তখন ম্যাম চলে এসেছিলো, তাই পুরো ইন্টারভিউটা নেওয়া হয়নি। এখন বল খারাপ এক্সপিরিয়েন্সটা বল। মার 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 মার। দেখা একটু ফুলটাকে, দেখা 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 কি ফুল আছে ওই জানে। করতে কলেজ নতুন জুতো পরে গিয়ে এইভাবে আমার পাটা কেটে। ক্লাস ছুটি, এই যে কুমড়োর তরকারি আর রুটি কে এনেছে? দেবলীনা সান্যাল। আর এই যে তোমাদের স্বাগতা দিদি, লাভলি পারো ব্লগসের ইমোশন। আমি কি খাচ্ছিস ব্রো? কি এসব রুটি আর আলুর তরকারি? এটা কি আলু আলু এই ফুলটার অবস্থা দেখো, এটা উমেন্স ডেতে পেয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। আজকে চলে এসেছি আমি আবার একটা কলেজের ব্লগ নিয়ে। এখন সবে 12টা মতো 5 কি 10 বাজে। এবার আমরা কলেজ যাব। এখন আমাদের 3rd 4th সেমিস্টার চলছে। এখন আমাদের টাইমিং আবার আলাদা করে দিয়েছে, রুটিন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এখন আমাদের 1:15 থেকে ক্লাস, সেই 4:30 অবধি চলতে থাকে, মাঝখানে কোনো ব্রেক নেই। আমাদের যেরকম ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে ছিল, যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন কত ভালো ছিল। একটা 9:30 থেকে ছিল, 9:30 যেতাম, ক্লাস হতো, একটা ব্রেক পেতাম, ব্রেকের পর আবার ক্লাস হতো, ওটা একদম পারফেক্ট ছিল। আর এখন একদম টানা 1:15 থেকে, সেই যে টানা স্টার্ট হচ্ছে, টানা 1:15 থেকে 2 থেকে, মানে পরপর টিচার আসছে আর ক্লাস নিয়ে যাচ্ছে, একদম মানে খুবই খারাপ অবস্থা। এই ব্রেকটা কেন মাঝখান থেকে সরিয়ে দিল কে জানে। এই ব্রেক টাইমটাতে বেশ মজা হতো। যখন আমাদের আগে যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমাদের এই ফার্স্টের 2টো ক্লাস হয়ে যেত, তারপর একটা আধ ঘন্টা কি 40 মিনিটের একটা ব্রেক থাকতো। আমার ব্লগগুলো তো হয়তো দেখেছো, যেগুলো আগের আমি ব্লগ বানিয়েছি, কি সুন্দর ব্রেককে আমরা বাইরে যেতাম, একটু গল্প করতাম, কিচ্ছু না। এখন শুধু যাও, টানা পড়ো, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, যাও বাড়ি চলে যাও, এরকম টাইপের হয়ে গেছে। খুবই খারাপ যেটা। তো এরকমভাবেই এখন চলছে। সামনে আবার এক্সামও আছে। এই পুরো তো ইন্টার্নশিপেই কেটে গেল, এই সেমিস্টারটা গোটাটা পুরো ইন্টার্নশিপেই কেটে গেছে। 10 দিন কি 11 দিনের মাথায় এক্সাম। জানি না কি সিলেবাস আছে এখনো অবধি, জানি না কিচ্ছু, এখনো অবধি জানি না। সবে মাত্র সিলেবাসটা জানতে পেরেছি, কি কি টপিক আছে না টপিক আছে কিচ্ছু জানি না। এখন কলেজ না গেলেও নয়, যেতেও ইচ্ছে করছে না কলেজ, আবার কলেজ না গেলেও নয়। পড়াশোনাটা যা করে করতে হবে, কিছু তো লিখতে হবে, অ্যাটলিস্ট টপিকগুলো জানতে হবে। তো যা হোক করে আজ কলেজ যেতেই হবে, কষ্ট করে হোক। যা না, আমার সত্যি কলেজ যাওয়ার কোনো ইচ্ছেই নেই এখন। আমার তো ভেবেই নিয়েছিলাম আমি একদম এক্সামের টাইমে কলেজ যাব, কিন্তু আমি এক্সামের টাইমে গিয়ে পড়বোটা কি, আমাকে তো অ্যাটলিস্ট জানতে হবে কী নিয়ে এক্সাম। তো সেই কারণেই আমাকে এখন কলেজ যেতে হচ্ছে। আমার বন্ধুরা মিলে সবাই এখন কলেজ যাচ্ছি। কলেজে বেশি কেউই আসছে না, ওই কজন মাত্র আসছে, আর ওরাই সব পরীক্ষার আগে ফোন করবে যে কী আছে না আছে। আমি কাউকে কিচ্ছু দেবো না। তো চলো যাওয়া যাক। তাও অনেক ভাগ্য ভালো যে এখন একটু গরমটা কমেছে, কারণ ওই মে মাস ওই টাইমটাতে যে পরিমাণে গরম ছিল, সেই টাইমে যদি হতো আমি সত্যি আসতাম না। আমি বাড়িতেই থেকে যেতাম, আমি আসতামই না। সেই পরীক্ষা দিতে যা করে আসতাম, ব্যাস। সেরকম যদি গরমটা পড়তো তাও ভালো, যে এখন গরম নেই, খালি সবসময় মেঘলা ওয়েদার আর মাঝে মাঝে খালি বৃষ্টি পড়ছে এই টাইমটাতে, আর কিচ্ছু না। ফুলটার অবস্থা দেখো, এটা উমেন্স ডেতে পেয়েছিলাম, আমি রেখে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে পুরো, প্রায় 3-4 মাস হয়ে গেল। বাট আমার এটা না ফেলতে খুবই গায়ে লাগছে, তাই আমি এটাকে এখনও অবধি এখানেই রেখে দিয়েছি। আজকের ওয়েদারটা দেখো, হয় একদম রোদ ওঠ, না হয় একদম বৃষ্টি পড়, এইরকম পারো ওয়েদারটা কেন? মেঘলা মেঘলা রোদ রোদ, ভাল লাগে না আমার এরকম। জায়গাটার কি অবস্থা দেখো এখন। এই একটা ঝুড়ি, আর এই হচ্ছে আমার স্ট্যান্ড। এখন অবধি আমি ভিডিও করছিলাম এটাতে। একটা ফানি জিনিস শেয়ার করি। আমার মা কদিন আগে এসেছিল, তো তারপর আমি চলে গেছিলাম। তো আমার মা কটা ওষুধ কিনে রেখেছে, ওষুধ কিনে তার উপরে এটা লিখেছে, সাবধানে থাকবে ফোন। এটা আমার মা এরকম ভাবে কটা ওষুধ কিনে এটাতে লিখে রেখে চলে গেছে। সত্যি নতুন জুতো পরে গিয়ে এইভাবে আমার পাটা কেটে গেছে।
আমার চুলটার অবস্থা দেখ, আমার চুলটা ছুটিও নেই। যথেষ্ট ভাল লাগছে ব্রো, সত্যি। সেটা আজকে তুলবো সেলফি। কথা বলিলাম দেখা পাই, কিন্তু কেন আমরা তো সেকেন্ড ইয়ার। আমি এটা কিন্তু তোর ইয়ারলি তো দেখ, ওরা কিন্তু ঠিকই কথা বলছে। জুলাই এখন ম্যাম চলে এসেছিল, তাই পুরো ইন্টারভিউটা নেওয়া হয়নি। এখন বল খারাপ এক্সপিরিয়েন্সটা বল। ভাই আমাকে ভিডিওটা আপলোড করতে হবে, বল। এখন আর আসবো না, সেই এনার্জি আর নেই। দু পাতা লিখে হয়ে গেল তো। ভাই কভারটা খুব কষ্ট করে লাগে, তুই খুলে দিচ্ছিস। মার 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 মার। ভাই দেখা একটু ফুলটাকে, দেখা 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 কি ফুল লাগছে ওই জানে। এই তোদের যে ফি স্ট্রাকচার নেই, ফি স্ট্রাকচার ছুঁড়ে মারবি, ছুঁড়ে মারবি মুখে। বলি এই যে এটা দেখুন, এটা আপনারা যখন ভর্তি সময় দিয়েছিলেন, মামার বাড়ির আমি যাবো এরপরে। ক্লাস ছুটি। এই যে কুমড়োর তরকারি আর রুটি কে এনেছে? দেবলীনা সান্যাল। আর এই যে তোমাদের স্বাগতা দিদি, লাভলি পারো ব্লগসের ইমোশন। আমি যখন ইন্টার্নশিপের ব্লগ করছিলাম আমাকে কমেন্ট করছে স্বাগতা দিদি কোথায়। এই যে তোমাদের স্বাগতা দিদি। আমি দেশে সবার একটা ইন্টারভিউ হচ্ছিল, তোরও একটা নিয়ে নি। কোন হসপিটালে ছিলি? কোন হসপিটালে ছিলাম বলছো? ওই আমি আলাদাই ওই সব হসপিটালে ছিলাম। কি করবো, হসপিটাল থেকে বেরোনোর পরে এই অবস্থা আমার। কি অবস্থা হয়েছে তোর? এর অবস্থা কত কিছু ওয়েট কমে গেছে। হ্যাঁ তোর ওয়েট কমে গেছে। আমার কমে আবার আমার পুরো আমার ওয়েট বেড়ে গেছে, কারণ আমি অনেক চাপ খেয়েছি। এই যে সৌমি, কি খাচ্ছিস ব্রো? কি এসব রুটি আর আলুর তরকারি। এটা কি আলু? আলু শুধু সাদা আলু, সাদা আলু। হ্যাঁ আলু তো সাদাই হয় না, মানে এটা সাদা আলুর তরকারি হয় সেটা। আচ্ছা আমাদের স্নেহা। বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে, এখন আর পড়ছে না। কি কিউটি। কলেজে কলেজ করতে, কলেজ কলেজ করতে যাচ্ছি আমরা এখন। লোকজন ভয় পেয়ে যাবে আমাদের দেখে, এত ভয়ানক দেখতে। এরকম ভাবে গেলে হবে না। সেই যেরকম আমরা দিশানে গেছিলাম, ওরা স্যুট বুট টাইপ একদম পারফেক্ট করে গিয়ে যাও করবো না আমরা ইন্টার্নশিপ, কি করে নেবে? তারপরেও করেছি। দিবি না মানে তুই দিবি না, তোর ঘাড় দেবে। মুড খারাপ কেন তোমার? ওটা বললে তুই কেটে দিবি, তাই দিবি। আমাদের ছুটি হয়ে গেছে গাইস, আমার ছুটি হয়নি, আমি এখন কলেজ যাচ্ছি। বল কিছু। স্বাগতা দিদি তোমাদের যা বলবে সেটাই একমাত্র সত্যি কথা, তাই মেনে নিতে হবে। এখন কটা বাজে? 5টা বেজে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? 5:20। 5:20 বাজে। সার দিয়ে হেঁটে 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 তুই তো ক্রিঞ্জ হয়ে গেছিস কেন? তোর বাড়ি কোথায় জানো? হ্যাঁ আমি এর বাড়িতে যাচ্ছি। আমি এর বাড়িতে থাকি মাঝে মাঝে, আমাকে একটু থাকতে দেয়। শি ইজ গুড গার্ল বাট নট দ্যাট মাচ। টাটা।